তুমি কোন স্কিলের উপর জোর দিয়েছো ফার্স্ট অফ অল? বলো অরূপ, বলো। স্যার শোনার উপর। হ্যাঁ, নীলাভ বুঝতে পেরেছে জানি। অরূপ বলবে। অরূপ বলো। অরূপ, তুমি বাংলা কথা প্রথমে কীভাবে শিখলে, বলো। প্রথম স্যার শোনার ক্ষেত্রে শুনবো, তারপরে হচ্ছে লিখবো, তারপরে বলবো। শুনবে তারপরে তুমি লিখবে। তুমি শুনে তুমি বাংলা কথা মানে লিখেছো? শুনে তুমি কি করেছো? ছোটোবেলার কথা চলে যাও, তুমি শুনেছো প্রথমে, তোমার বড়রা এই কথাটা বলছে, তারপরে তুমি কি করেছো? লিখতে বসে গেছো। না স্যার, বলবো তারপরে। তারপরে বলবে। তারপরে কি করবে? তারপরে যখন একটু বড় হলে তুমি, তাহলে তুমি সেই এ ফর অ্যাপল, বাঁতা গাছে তোতা পাখি, এটা তুমি কি করেছো, বলো অরূপ। বলার পরে তুমি কি করেছো, বলো প্রমিত, কি করেছো? বলার পরে স্যার পড়েছি। 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 পড়ার পরে কি করেছো? তারপরে লিখতে শিখেছি। হ্যাঁ, মা বসিয়েছিল কাছে, পিটান দিয়েছে, অ লিখ, আ লিখ, এরকম হয়েছে। ঠিক আছে। সো ব্যাপারখানা একই। তার জন্য আমরা কিন্তু লিখতে পাচ্ছি। সো কোনো ল্যাঙ্গুয়েজ তোমাকে যখন শিখতে হবে ফান্ডামেন্টালি, কংক্রিট উপায়ে, তাহলে তোমাকে এই চারটা স্কিলের উপরে তোমাকে ডিপেন্ড হতে হবে। এটাই আমাদের সিলেবাস। মানে লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল। এবারে অরূপ কেন মিস করলো? যখন আমরা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের নিয়ারেস্ট ক্লোজেস্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা ইংলিশটা শেখার সময় কী করেছি বলো নীলাভ ফার্স্ট? তুমি যখন ইংলিশ তোমাকে শিখিয়েছিল তোমার বাবা মা, তুমি তুমি কী করেছো ওখানটাতে? ফার্স্ট তুমি কী করেছো? স্যার ইংলিশ শেখানোর সময় ফার্স্ট এবিসিডি শিখেছিলাম। শেখোনি তোমাকে, লেটার। শেখানোর সঙ্গে সঙ্গে লেখানো হয়েছে, তোমাকে দুটো স্কিল একই সঙ্গে করানো হয়েছে, তাই না? হ্যাঁ। এটা এ, এটা হ্যাঁ। বি, তারপর এটা শেখার পরে তুমি লিখতে বলা হয়েছে, তুমি এটা লিখ, এ লিখ, বি লিখ। তারপরে তুমি কি করেছো? তারপরে স্পিকও হয়নি আর লিসনিংও হয়নি। তাহলে যখন কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাইছি, আমরা স্কিলটাকে উল্টে দিচ্ছি না প্রমিত? হ্যাঁ স্যার। আমরা স্কিলটাকে উল্টে দিচ্ছি। আর যখন তুমি কোনো স্কিল উল্টে দেবে, কারণ ল্যাঙ্গুয়েজের যে থিওরি আর প্যাটার্ন রয়েছে, তুমি যখন যেটাকে উল্টে দেবে, তাহলে সেটাকে তুমি শিখতে পারবে, সেটাকে তুমি লিখতে পারবে? না স্যার। পারবে না। তার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের এই থিওরিটাকে মেনটেন করতে হয়, LSRW: লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। এই প্যাটার্নটাকে ফলো করতে হয়। বোঝা গেছে? তো এতটা বোঝা গেল। শিবু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অরূপ বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। এরপরে যেটা আমরা করব, এই স্কিলগুলো কেমনভাবে আয়ত্ত করা যায় এবং কেমনভাবে এটাকে তুমি তোমার লাইফে কাজ করাবে, এটাই আমাদের পুরো জার্নি জুড়ে রয়েছে ফার্স্ট সেমের ইংলিশ কম্পালসারি। সো আমি আজ বেশি কিছু কথা বলবো না, এটাই আমাদের সিলেবাস শর্ট করে বলতে গেলে এবং কংক্রিট উপায়ে বলতে গেলে। কোয়েশ্চেন্স লাগানোর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি সব লাগিয়ে দেবো। ঠিক আছে? তোমার 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস এগুলো আমার উপরে ছেড়ে দাও, সেগুলো আমি পাঠিয়ে দেবো। কিন্তু তোমাদের একটা কথা আমি মেনশনস করতে চাইবো, যেটা আমি সমস্ত আমার অনলাইন ক্লাসে অনার্স স্টুডেন্টদের জন্য বলে থাকি, কারণ এখানে তো অনেকেই বিভিন্ন সাবজেক্ট থেকে এসেছো। তুমি কিন্তু এই নোটসগুলো কাউকে শেয়ার করবে না আমার পারমিশন ছাড়া। আমি পারমিশন দেবো না তোমাকে করতে। ঠিক আছে? কারণ তোমার থেকে আমার অনেক বেশি বড় প্ল্যাটফর্ম রয়েছে, আমি চাইলে শেয়ার করে দিতে পারতাম। ওকে, কিন্তু এটা করবে না। বুঝতে পেরেছো? কারণ মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে, যেটা তোমরা সবাই জানো, এটা পকেট ফ্রেন্ডলি প্রাইস। যারা এই গুরুত্বটা বুঝতে পারছে না এখনও পর্যন্ত, সেটা না বোঝাই ভালো, এক্সাম টাইম পর্যন্ত না বোঝা ভালো। বোঝাতে পারলাম? এটাই ব্যাপার। তোমরা কোনো রকমভাবে কোনো কিছুই, যত কাছের বন্ধু হোক না কেন, তুমি কিন্তু শেয়ার করবে না কোনো নোটস। ওকে? 2 মার্কস, 4 মার্কস অ্যান্ড 10 মার্কস একেবারে প্রিন্টেড ওয়েতে দেওয়া হবে তোমাদেরকে, গ্রুপেই পাঠানো হবে। সো এগুলো যাতে না হয়, এটা একটু মনে মনে রাখবে। আর যদি আমি জানতে পারি তাহলে কিন্তু তোমারই খারাপ হবে, আমি গ্রুপ থেকে লেফট করিয়ে দিতে বাধ্য হব। ওকে? এবার স্যার 2 মার্কসের থাকবে আর 5 মার্কস আর 10 মার্কস। 4 মার্কসের তো না, 4 মার্কস না 5 মার্কস থাকবে। হ্যাঁ, 4টা 5 নাম্বারের থাকবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবারে আমরা যে ফার্স্ট যেটা পড়ব, লিসেনিং স্কিল। আজকের আমাদের বিষয় লিসেনিং স্কিল। ওকে?
সো প্রথম থেকে আমাকে জেনে নিতে হবে যে লিসনিং স্কিল থেকে কেমন কোয়েশ্চেন্স আছে, এটাই আমাদের বড় মানে জানার ব্যাপার, কারণ আমাদের নাম্বার পেতেই হবে। সো এটাই লিসনিং স্কিল থেকে কোন কোয়েশ্চেন্সগুলো আসে সেটা আমাদের জেনে নিতে হবে। সো ফার্স্ট অফ অল তুমি লিসনিং স্কিল থেকে তোমাকে দেখে যেতে হবে যে প্রথম যে কোয়েশ্চেন্স, আমি পড়ানোর সময় বলে দিচ্ছি, না হলে প্রথম কথা একটু শোনো লিসনিং স্কিল কেমন। প্রথমে লিখো, একটা হেডিং করো LISTENING লিসনিং স্কিল। ওকে, ফার্স্ট অফ অল এটা লিখবে